সামনে আসছে রমজান মাস। আমরা রমজান মুবারকের কিছু প্রস্তুতিমূলক কথা বলবো আজকে ইনশাআল্লাহ। রমজান মুবারকের প্রস্তুতি। আমরা রমজান আসতেছে, রমজানের যে ফজিলতের হাদিসগুলো আছে, আমরা রমজানের ফজিলতের হাদিসগুলো পড়ব। রমজানের ফজিলতের হাদিসগুলো পড়লে তখন আমাদের রমজানের রোজাগুলা রাখার জন্য একটা গুরুত্ব, রমজানের যাতে একটা রোজা আমার না ছোটে, রমজানের একটা রোজা যেন আমার কি না ছোটে, আমরা সেদিকে আমাদের মনোযোগ তৈরি হবে ফজিলত পড়লে। কারণ রমজান এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে রোজা রাখবে নিজ হাতে, নিজ হাতে আল্লাহ তার প্রতিদান দিবে। অন্যান্য প্রতিদান কার মাধ্যমে দেয়? ফেরেশতার মাধ্যমে দিবে। আমরা নিজ হাতে আল্লাহর প্রতিদান দিবে। এই জন্য আমরা রমজানের ফজিলতের হাদিসগুলো বেশি বেশি পড়বো। এটা হচ্ছে আমার 4 নম্বর আমল, মানে প্রস্তুতিমূলক আমল। ফজিলতের হাদিসগুলো পড়লে আমার জন্য সহজ হবে। এরপরে আমরা যেই যেই প্রস্তুতিটা নেব সেটা হচ্ছে নিয়ত করতে হবে দৃঢ় একটা প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা কি? আমি রোজাগুলো একটাও ছাড়বো না, ইনশাল্লাহ বলেন না, মানে একটা রোজা আমি ছাড়বো না। এই যে একটা রোজ ছাড়বো না, এই মানসিকতা, এই প্রস্তুতি, এই যে মনোভাব তৈরি করে, আমি আমার যত কষ্ট হোক, দেখবেন অনেকে আছে অসুস্থ, সে হয়তো ডায়াবেটিস আক্রান্ত, অথবা তার কি আছে, তার দেখা যায় অ্যালার্জি আছে, তার কি বলে, এটা কি বলে, পেটের যে সমস্যা আছে, গ্যাস্ট্রিক আছে, বিভিন্ন সমস্যা থাকে। তো রোজার মাধ্যমে মূলত লোকটা সুস্থ হয়ে যায়। রোজার মাধ্যমে কি হয়? সুস্থ হয়ে যায়। রোজার মাধ্যমে সুস্থ হয়। রোজার মাধ্যমে কিন্তু অসুস্থ হয় না, কি হয়? সুস্থ হয়। কারণ রোজা একটা সার্ভিসিং। আপনার গাড়ি যেরকম বছরের পরে সার্ভিসিং করতে হয়, বিভিন্ন সময় সে রোজার মাধ্যমে দেহটা কি হয়ে যায়? সার্ভিসিং হয়ে যায়। এই জন্য আমরা রোজা রাখবো যাতে আমার দেহটা সুস্থ হয়। এইটা আমাকে প্রস্তুতি নিতে হবে, এই মানসিকতা আমার নিতে হবে। তারপরে শিরিক, হিংসা, মানে হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা করলে, শিরিক করলে রোজা কি হবে না? কবুল হবে না। এই জন্য শিরিক, যত ধরনের শিরিক আছে আল্লাহর বিধানের ক্ষেত্রে এবং যে কোনো বিধানের ক্ষেত্রে শিরিক আছে, এই যত শিরিক আছে, বলেন আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন দেখা যায় আমরা ওই অনেক সময় গাছের মধ্যে কিছু বেঁধে দেই, বলে এটা দিলে আমার গাছের ফল কি হবে? বেশি হবে। এগুলা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আমরা এগুলো করব না। এই জন্য শিরিক থেকে বাঁচার জন্য যা করা দরকার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আর হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা মানুষের আমল ধ্বংস করে। বলেন, হিংসা মানুষের আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়। হিংসা মানুষের আমল পুড়িয়ে দেয়। এই জন্য হিংসা করবেন না। আপনি উন্নত হয়েছেন, আরেকজন উন্নত হচ্ছে, তার থেকে সহযোগিতা নেবেন, কিন্তু আমরা হিংসা করব না। এই হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা বিদ্বেষ করলে আমল ধ্বংস হয়ে যায়। এরপরে রোজার আসতেছে, আমাদের প্রস্তুতিটা, আমাদের রিজিকে যেন হারাম না ঢোকে। কি না ঢোকে? হারাম না ঢোকে। হারাম ঢুকলে আমার রোজা কি কবুল হবে না, এবং নামাজে কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। এই জন্য কোনো অবস্থাতে আমরা যেন হারাম উপার্জন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এই জন্য হারাম খাওয়া যাবে না, হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, ওদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রমজানের যে মাসালা, রোজার মাসালাগুলো আছে, আপনি তো রোজা রাখবেন, যদি মাসালা না জানেন, কিভাবে কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজা শুদ্ধ হবে, আবার কি কাজ করলে রোজা মাকরু হয়ে যায়, কি কাজ করলে রোজার মর্যাদা বেড়ে যাবে, আমাদেরকে এই মাসালাগুলো জানতে হবে। যদি মাসালাগুলো না জানি, আমার রোজা কি হবে না? ত্রুটি হয়ে যাবে, তখন রোজা কবুল হবে না। এই জন্য আপনি রোজা রাখছেন, দেখা যায় রোজা রাখছেন, যদি মাসালা জানেন সহজ হয়ে যাবে। ধরুন ভুলে কিছু খেয়ে ফেললেন, এই যে রোজা ভাঙবে না। ভুলে খাওয়ার পরে চিন্তা করেন খাইতে ফেলছি, আবার খেয়ে ফেলি, তাহলে রোজা কি যাবে? ভেঙে যাবে। যদি মাসালা জানতেন, আপনি পেট ভরি খাওয়ার পরেও রোজাটা ভাঙতো না। এই জন্য আমাকে রোজার মাসালাগুলো জানতে হবে। তারপরে আমরা যেহেতু রমজান মাসে রমজান মাসে যে ব্যক্তি একটা নফল কাজ করবে, রমজানে যে ব্যক্তি একটা নফল কাজ করবে, আল্লাহ তাআলা তাকে ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু ফরজের সমান সওয়াব দিয়ে দিবে, এই জন্য নফল ইবাদতগুলো, তাহাজ্জুদের নামাজ, তাশতার নামাজ, আওয়াবিন নামাজ,
এই নামাজগুলো, অথবা মাগরিবের পরে আমরা কিছু নফল নামাজ পড়তে পারি, এই নামাজগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো এখন থেকে। তাহলে কি হবে, রমজান মুবারকে আপনাকে বেশি আমল করার মানসিকতা তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি আমরা নফল, রমজান মাস আসার আগের থেকেই আমরা নফল ইবাদত বেশি বেশি করা শুরু করব ইনশাল্লাহ, বলেন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তারপরে আমাদেরকে আরেকটা প্রস্তুতি নিতে হবে যে গত রমজানে আমি কোন কোন বিষয়, গত রমজানে কোন কোন বিষয়গুলো আমার ছুটে গেছে বা ত্রুটি হয়েছে, গত রমজানে কি কি বিষয় আমার ত্রুটি হয়েছে, ওই ত্রুটিগুলো আমি খুঁজবো। ত্রুটিগুলো খুঁজে গত রমজানে ত্রুটিগুলো খুঁজে, যাতে এই রমজানে এই ত্রুটিগুলো হতে না পারে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, বলেন না। এটা আরেকটা কাজ, মানে আমি যখন গত রমজান কাটিয়েছি আমার কি কি ভুল ভ্রান্তি ছিল অথবা কি কি ত্রুটি ছিল, আমরা এই ত্রুটিগুলো পরিহার করার চেষ্টা করব ইনশাল্লাহ, বলেন। এটা হলো আমাদের আরেকটি আমল, মানে প্রস্তুতিমূলক আমল। এরপরে যেহেতু রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, এটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। যেহেতু কোরআন নাজিলের মাস, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের কারণেই তো রমজান মাসের মর্যাদা বাড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? কিসের কারণে মর্যাদা বাড়ছে? কোরআন নাজিলের কারণে। যেহেতু কোরআন নাজিলের কারণে মর্যাদা বেড়েছে, কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বেড়েছে, কোরআন নাজিলের কারণে আমরা এই ইবাদত করলে সওয়াবটা বেশি হবে। তাহলে কোরআনের কারণেই মর্যাদাপূর্ণ মাস হয়েছে। এই কারণে কোরআনটাকে আমাদের পড়তে হবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, রমজান মাসে কোনো আলেমের কাছে অথবা যিনি কোরআন জানেন ওনার কাছে গিয়ে আমরা সহি শুদ্ধভাবে কোরআনটা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ, বলেন না। এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে রমজান মুবারকে যার কাছে আমি কোরআনটা যদি না পারি থাকি শিখে নেব, এই সুযোগটা কাজে লাগাবো। আর যদি আমি কোরআনটা পারি কিন্তু শুদ্ধ হচ্ছে না, যিনি শুদ্ধ জানে ওনার থেকে আমি শুদ্ধ শেখার চেষ্টা করব ইনশাল্লাহ, বলেন। এরপর আমরা এই কোরআনের অর্থটা বুঝতে হবে। কোরআন এটা কার ভাষা বলেন? আল্লাহর ভাষা, আরবিতে আল্লাহর ভাষা। এখন আমাদেরকে বুঝতে হলে বাংলা বুঝতে হবে। বাংলাতে কোরআন তর্জমা পাওয়া যায় না? পাওয়া যায়। এই কোরআন তর্জমাগুলো সংগ্রহ করবেন। এবার যেই ভাষা, কেউ ইংলিশ ভালো জানে, ইংলিশে তর্জমা পাওয়া যায়। যে ভাষা জানে ও বিভিন্ন ভাষায়, পৃথিবীর প্রায় সব ভাষায় কোরআনের তর্জমা আছে। আপনি কোরআনের তর্জমা সংগ্রহ করে এই কোরআনের তর্জমাগুলো পড়বেন। পড়লে কি হবে, যে কোরআনের জ্ঞান আপনার অর্জন হবে। কোরআন নাজিলের মাস, কোরআনের বিধিবিধান মানার ব্যাপারে আপনি সচেতন হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অর্থগুলো, কোরআনের বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক, আমিন বলি। এই জন্য আমরা কোরআনের অর্থ, কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা আমরা এই রমজান মাস থেকে শুরু করব, শিখার চেষ্টা করে যাব। রমজানের পরেও সারা বৎসর, যেমন একটা লোক পত্রিকা না পড়লে দেখবেন তার মন মেজাজ কি থাকে না, ভালো থাকে না। কেউ আছে ফেসবুক না দেখতে সারাদিনে তার মন মেজাজ কি থাকে না, ভালো থাকে না। এখন দেখা যায় আপনি এই রমজান মুবারকে এখান থেকে অভ্যাস করেন, দেখুন অভ্যাস হয়ে যাবে আপনার প্রতিদিন অন্তত একটা পৃষ্ঠা অর্থ কোরআন না পড়লে আপনাকে ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। এটা অভ্যাস পরিণত করতে হবে। কোরআন পড়লে মন ভালো থাকবে, কোরআন পড়লে অন্তরটা কি থাকবে, ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অর্থ সহ পড়ার তৌফিক দান করুক, আমিন বলি। কোরআনের অর্থ পড়ব, কোরআন মোতাবেক নিজে চলবো, কোরআনের বিধানগুলো মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন বলি। এই রমজানে আমাদের আসতেছে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, এই প্রস্তুতি আমাদের নিতে হবে। তাহলে আমি সফল হব, তাহলে আমি কামিয়াব হব। প্রিয় ভাইরা, নবীজি বিদায় হজ্জে যখন ভাষণ দিচ্ছিলেন, সাহাবীরা কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি যখন সাহাবীরা কাঁদতেছেন, বলছে সাহাবীরা কান্না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন সাহাবীরা কেন কাঁদে, মানে বুঝতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির বিদায় হয়ে যাবেন, এই জন্য সাহাবীরা কাঁদতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দিচ্ছেন, অসুবিধা নাই, আমি চলে গেলে সমস্যা নাই, দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা কি নবীর হাদিস। এই দুটাকে আঁকড়িয়ে ধরবে, তোমরা সঠিক পথ পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহর বাইরে সঠিক পথ পাওয়া যাবে না। পৃথিবীর যে কোনো বিষয়, যে কোনো সমস্যা, যে কোনো সমাধান আমাদেরকে আসতে হবে কোরআন হাদিস অনুযায়ী, তাহলেই আমরা পরকালে নাজাত পাবো, সফল পাবো। এরপর আমাদের যে প্রস্তুতি নিব রমজান মুবারকের জন্য, 24টা ঘন্টা আমরা একটা রুটিন করব।
একটা রুটিন হবে। আমি তো সাহারি খাইতে উঠি, তো ওঠার পরে আপনি একটা সুযোগ আছে তাহাজ্জুদের নামাজ পড়া। সারা বছর হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ার সময় সুযোগ হয় না, অনেক সময় দেখা যায় ঘুমাইতে দেরি হয়ে যায়, অথবা শ্রমিক মানুষ সারাদিন কাজকর্ম করে, রাতে ঘুমাইতে হয়। যদি সে 7-8 ঘন্টা না ঘুমায়, সারাদিন পরিশ্রম করে, এই পরিশ্রমের কাজ না ঘুমাইলে কিন্তু স্বাস্থ্য কি থাকে না, ভালো থাকে না। এখন একটা লোক যে সারাদিন সে কাজ করলো, রাতে সে ঘুম হচ্ছে, এখন রাতে ওঠার সুযোগ হচ্ছে না, তাহাজ্জুদ পড়তে পারতেছে না। কিন্তু রমজান মাসে একটা সুযোগ, যেহেতু রমজান মাসে ভোর রাত্রে আমরা খেতে উঠি, একটু 10টা মিনিট আগে উঠলে তাহাজ্জুদটা পড়া যায়। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা কি এটা পারবো কিনা ইনশাল্লাহ? কথা কর না, পারবো কিনা? কিসের নামাজ পড়বো? জোরে কর না, কিসের নামাজ পড়বো? তাহাজ্জুদের নামাজ পড়বো। এই তাহাজ্জুদের নামাজ আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলি। জোরে কর আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা যে আমলটা করব, 24টা ঘন্টার রুটিন করব। রুটিন আপনার রমজানের 24 ঘন্টা রুটিন করবেন, যে আসর থেকে মাগরিব কি করবেন। আমি টার্গেট নেন যে আসর থেকে মাগরিব আমি কোরআন পড়ব, অথবা একটা হাদিসের বই পড়ব। তখন তো আমরা মনে হয় চাকরি নাই, কাজ দেয়, যদি অপশন থাকে টার্গেট নেন ইফতার পর্যন্ত আমি একটা হাদিসের বই শেষ করব। এখানে যারা আছেন, আমি যদি বলি জীবনে একটা হাদিসের বই শেষ করছেন কিনা, প্রশ্ন করলাম। এটা রিয়াজুস সালিহিন হোক, মেশকাত হোক, বুখারী হোক, অথবা ছোট কোনো সংকলন হাদিস সংকলন আছে, ছোট্ট একটা হাদিসের কিতাব, যে আমি পুরোটা এখানে যে কটা হাদিস আছে সবগুলো হাদিস পড়ছি। তো কয়জন পাওয়া যাবে পড়ছেন? কি প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না? এই জন্য আমরা হাদিসের একটা গ্রন্থ হলো আমরা ইনশাল্লাহ পড়ে নেব। আল্লাহ কবুল করুক, আমিন বলি। হাদিসের যে কোনো একটা গ্রন্থ হলো আমরা পড়ে নেব ইনশাল্লাহ, বলেন না? ইনশাল্লাহ বলেন না? আর কোরআনটা এখানে যারা আছেন, যে কোরআনটা অনেকে তো আরবিতে খতম দিছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আবার এমনও কেউ আছেন মুসলমান, আজ পর্যন্ত জীবনে আরবিটাও এক খতম দেওয়া হয় নাই, এমন মুসলমান নাই সমাজে? পড়তে তো পারে না অনেকে, অথচ সে ভালো ইংরেজি জানে। আপনি বিশ্বাস করেন, বাংলা হরফ বেশি, বাংলা অক্ষর বেশি নাকি আরবি অক্ষর বেশি? বাংলা বাংলা বেশি না? স্বরবর্ণ ব্যঞ্জন অনেক বেশি বাংলা। এবার আকার রসিকা চন্দ্রবিন্দু খণ্ড তো কত যে সমস্যা, অনেকে ঠিক মতো বানানো করতে পারে না, বাংলা পড়তে পারে কিন্তু কি জানে না। একটা শব্দ পড়তে পারে কিন্তু কি জানে না, বানানটা জানে না, মানে ভেঙে বানানটা একটু জানে না। তাহলে বুঝা গেল বাংলা, আমার মনে হয় যত ভাষা আছে ইংরেজি গুলো আরবিগণ এইগুলোতে বাংলা বেশি কঠিন। কিন্তু আমরা শিখতেছি কিনা বলেন দেখি? শিখতেছি তো। এখন ইংরেজি বলেন, বাংলা বলেন, সবচেয়ে আমার দৃষ্টিতে আরবি শিক্ষাটা আমি আল্লাহ রহমত করছে। আচ্ছা, পৃথিবীতে একজন লোক দেখাচ্ছে যে উনি এই বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ জানে, কোরআন ছাড়া, আসেনি? কোন আসেনি? কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে, কোনটা? এটা সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? এই যে কোরআনটা মুখস্থ করতে পারে, এটা কার রহমত? আল্লাহর রহমত। বলে ওই দিন একটা ছেলেকে মাথা পাগড়ি দিয়েছে, ছোট্ট এই ফিরছে একটা বাচ্চা। আমি চিন্তা করলাম, আমি কিন্তু নিজে হাফেজ না, হয়তো কিছু আয়াত আমরা মুখস্থ জানি। এখন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আয়াতগুলো বা নামাজে যেগুলো তেলাওয়াত করা দরকার, সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুজাম্মিল, কিছু গুরুত্বপূর্ণ সূরা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমরা মুখস্থ করে ফেলেছি, যাতে আমাদের চলতে সমস্যা না হয়, আমাদের বক্তব্য দিতে অথবা নামাজ পড়াতে সমস্যা না হয়। কিন্তু যারা হাফেজ, গোটা কোরআনটা শিখে, তো একটু ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, সে যখন আপনার এই কোরআনটাকে তার মাথা পাগড়ি পড়াচ্ছি, বুঝলেন, পাগড়ি শেষ হয় না, মাথায় তো ছোট্ট বাচ্চা, তো পাগড়িটা ফেঁসা কি হয় না, শেষ হয় না, ছোট্ট একটা বাচ্চা। আমি চিন্তা করলাম, মনে হয় যেন একটা মহাসাগর ছোট্ট একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কোরআনটা মুখস্থ করতে পারছে, এটা কার রহমত? আল্লাহর রহমত। এটা কিন্তু আপনি ভাবতে পারবেন না, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। অনেকে আছে হাফেজ হওয়ার বহু চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমত করানো হতে পারে না। আবার অনেকে আছে খুব তীক্ষ্ণ মেধাবী, মানে দ্রুত মুখস্থ করে ফেলে, কিন্তু সে তার মুখস্থ রাখতে পারে না, একসময় হাফেজ থাকে না। আল্লাহর রহমত লাগে। আর যারা হাফেজ হয়ে যায়, সব সময় তেলাওয়াত করতে হয়। এই জন্য যারা হাফেজ হয়েছেন, আল্লাহ যেন হেফজ অবস্থা তাদেরকে কবুল করে, আমিন বলি। আমার এক কলিগ আছে,
বয়সটা ধরেন না রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়ার পরেও ধরেন না অনেক দিন হয়ে গেছে, প্রায় বয়স 80+ হবে। তো এখন লাঠিভর্তি মসজিদে আসে, আসার পরে আমি যখন জিজ্ঞেস করি ওনাকে কোনো একটা আয়াত, 2টা শব্দ বলছি, উনি বলে ফেলে। উনি বলছে যে হুজুর আমার জীবনে আমি কত হাজারবার খতম দিছি হিসাব নাই, যার কারণে এখনো পড়ি, কিন্তু এখন পড়তে পড়তে আল্লাহ কি রহমত, আমার বয়স হয়ে গেছে, অনেক কিছু সকালে খাইছি কিনা বিকালে মনে থাকে না, দুপুরে খেয়েছি রাতে মনে থাকে না, হ্যাঁ, কিন্তু আমার কোরআনটা আমি ভুলি না। আপনি যে দিক দিয়ে আমারে বলেন আমি বলতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না, এটা কার রহমত? কিন্তু পৃথিবীর অন্য কোনো কিতাব এভাবে মুখস্থ রাখা যায় না। আমার মনে আছে আমি যে সময় মাদ্রাসায় পড়ি, একটা কিতাব আছে তাজকিরাতুন নাহু, এটা হলো আরবি গ্রামারের কিতাব। আমি নিয়ত করছি উস্তাদের সবক যেটা দেয় আমি এটা মুখস্থ করে ফেলবো, একবার উদাহরণ মুখস্থ করে ফেলবো। পরের দিন যেটা দিছে এটা মুখস্থ করছি, আগেরটা আবার রিভিশন দিছি, এরপর দিন যা দিছে ওইটা আবার রিভিশন দিছি। দিতে এটা কখন দিতাম, আসরের নামাজের পরে মসজিদে বসতাম, রিভিশন দেওয়ার সময় আওয়াজ দিতাম না, মানে মনে মনে পড়তাম। পড়া তো মনে মনে পড়া যায়, কল্পনা করে পড়া যায় না, কল্পনা করে পড়লে দ্রুত পড়া যায়, আর মুখে বললে উচ্চারণ করে বললে সময় লাগে। তা আমি কল্পনা করে পড়তাম। একটা পর্যায়ে এমন আসছে যে সারা বৎসরে আমি যা পড়ছি এই আসর থেকে মাগরিব এই সময়টাতে কল্পনা করে পুরোটা বই আমি মুখস্থ করে ফেলতাম, মানে মুখস্থ বলতে পারতাম মনে মনে। কোনোটা আটকিলে আমি গিয়ে আবার রুমে গিয়ে দেখতাম, ঠিক করে ফেলতাম। এইভাবে শেষ পর্যন্ত এই সাবজেক্টটা পরীক্ষার সময় আমি একটু পড়া লাগে নাই, কারণ আমি যেটা মুখস্থ আছে। এরপরে মুখস্থ করলাম, পরীক্ষা দিয়ে সারছি, দেওয়ার পরে তারপরে চেষ্টা করছি মুখস্থ রাখার জন্য, কয়েকদিন পরে দেই যে আবার কি ভুলে যাইতেছি। কিন্তু এরকম তো কোরআনে আয়াত শিখছি, এটা আমার গবেষণা, আমি তো কোরআন আয়াত শিখছি। কোরআনে আয়াতগুলো দেখা যায় হয়তো আমি 1 মাস আগে পড়ছি, 2 মাস আগে পড়ছি, কিন্তু এখনো আয়াত কি আছে, মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন না। কিন্তু ওই পড়াটা কি নাই, 1 মাস পরে আলাদা হয়ে গেছে, আবার চেষ্টা করি যাতে ভুলে যাই, তখন পরীক্ষার কারণে হয়তো গুরুত্ব দিয়ে বেশি পড়ছি। আমি চেষ্টা করছি কোনটা, যে এই নিয়মগুলো আমি মুখস্থ রাখবো, কিন্তু মুখস্থ রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনের আয়াত যখন মুখস্থ করছি আলহামদুলিল্লাহ, এটা কম করলেও আল্লাহ এটা জেহানে রাখার একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ কোরআনে আয়াতের মিল আছে, একটা ছন্দ মিল আছে, সাহিত্যের একটা ভাব আছে, সবকিছু মিলাইয়া বালাগাত মান্তিক, এই মানে অলংকার শাস্ত্র, যেই অলংকারগুলো এটার মধ্যে পাওয়া, যার কারণে এগুলা আল্লাহ তাআলা একটু হাফজের পর যদি একটু শ্রম দেয়, একটু কষ্ট করলেও, কম কষ্ট করলেও আল্লাহ এটা ব্রেনে রাখার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কি সুন্দর তেলাওয়াত, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, বলেন না, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সব কি, হ্যাঁ, এভাবে দেখা যায় কোরআনের বহু জায়গাতে ছন্দের মিল, কবিতার সাহিত্যগুলা খুব উন্নত, কোরআনের সাহিত্য খুব উন্নত, ভাষাগুলা সাবলীল, মানুষের সহজে বুঝতে পারে, মুখস্থ রাখতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি কিনা যে ইনশাআল্লাহ এই কোরআনটা অর্থ সহ, বাংলা কোরআন শরীফ আছে না আপনাদের ঘরে? বাংলা মানে কিটা, ওই যে আরবি আছে, অর্থ আছে, তাফসীর আছে, যদি না থাকে একটা কিনবেন। কয় টাকা যাবে ভাই, একটা হাদিয়া হিসেবে কিনে, কয় টাকা হাদিয়া লাগবে আপনার, এটা কিনে ফেলবেন। 500 টাকা হলেও তরজমা পাওয়া যায়। আরো ভালো মানে যদি তাফসীর আকারে কিনেন আরো কত খরচ বেশি হবে। ঘরে তো কত কিছু কিনেন, আপনার সুকেসে কত কিছু আছে, আপনার ওয়াল সুকেসে কত দামি দামি অনেক কিছু আছে না, এই সমস্ত ফার্নিচার না কিনা, তারপরে এই সমস্ত ঘরের সুকেসে অলংকার না সাজাইতে দেয়া, কোরআনের তাফসীর দিয়ে আপনার সুকেসটা সাজান। আপনার ওয়াল শোকেসটা সাজান, যে আমি 2টা তাফসীর কিনে সাজাই রেখে আমি পড়বো, আমি মারা গেলে আমার সন্তানরা পড়বে, আমার পুত্রবধূ পড়বে, আমার মেয়ে পড়বে। আলহামদুলিল্লাহ বলেন না। পারবেন কিনা ভাই? ঘরের মধ্যে যদি 1 সেট অর্থ সহ তাফসীর তরজমা সহ রাখতে পারবেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আর যে ওয়াদাটা করাচ্ছি, আসলে ওয়াদা তো আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ ঘোষণা করেছেন যে কোরআনটা বুঝে শুনে পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমি কি তোমাদের অন্তরে মোহর মারছি নাকি, তোমরা কেন কোরআনটা বুঝে শুনে পড়ো না? কি বলতেছে? কথা কই না, কি বলতেছে? তো কোরআনটা বুঝে শুনে পড়ার কথা, আদেশটা কার? আল্লাহর আদেশ নাকি ইমাম সাহেব বলছে? এই কোরআনে সবকিছু আছে না প্রিয় ভাইয়েরা। যেই বিষয়টাই বলবো ইনশাল্লাহ, যতটুকু আমরা গবেষণা করছি, আপনি যেই কোনো সাবজেক্ট প্রশ্ন করেন কোরআনে আছে।
যদি কোরআনের কথা যদি বলা না যায়, এই খুতবা দিয়ে লাভ কি? হ্যাঁ, আমরা মৌলিক কথা বলে দেব, আমরা যেটা যেটা মৌলিক সূত্র এটা বলবো, কিন্তু কাজে লাগাইবেন, ব্যবহার করবেন আপনারা। কেন? কোরআনের মৌলিক কথা, আমি যাকাতের মাসালা বলে দিয়েছি, ব্যবহার কি আমি করব না আপনারা করবেন? মানে আমার বলার উদ্দেশ্য আপনারা করবেন, আমার বলা আবার আমারটা আমি করব, কিন্তু আমি যেটা বলছি শুধু আমল কি আমিই করবো না আপনারা করবেন? তাহলে কোরআনের মৌলিক কথাগুলো আমরা বলে দিব, সূত্রগুলো বলে দিব, শিখিয়ে দিব, জাকাতের মাসালা বলে দিব। রমজান আসতেছে, যদি আল্লাহ তৌফিক দেয় জাকাতের মাসালা নিয়ে আমরা আলোচনা করব, জাকাতের খাত নিয়ে আলোচনা করবো, জাকাত কাকিতে আলোচনা করব। আমি ডিটেলস বলে দিলাম। এবার আপনারা কেউ মানলেন না, কি লাভ আছে? লাভ আছে? শুনলেন, মানলেন না, কোনো লাভ নাই। মানার মানসিকতা নিয়ে শুনতে হবে, তাহলে এই দুনিয়াটা শান্তিময় হবে, পরকাল নাজাতের উসিলা হবে। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতে যে আমি আরেকটা পয়েন্ট আছে, রমজানের আগে আমরা জাকাত দিয়ে দেব। কি দিয়ে দেব? এখন কথা হচ্ছে যে রমজানের ভিতরে দিলে সওয়াব বেশি না? রমজানের ভিতরে দিলে সওয়াব কি বেশি? কিন্তু যদি আপনি জাকাতের সিস্টেম হচ্ছে সারা বছর দেওয়া যায়। আপনি লিস্টে রাখবেন আপনার কয় টাকা জাকাত আসে। জাকাতের নিয়ে আমি আরো আলোচনা করব। সব মালে জাকাত আসে না, যে সমস্ত মালের ব্যবসায়ী পণ্য, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার যেগুলো জাকাত আসে, জাকাতের কি মাল জাকাত আসে একসাথে যোগ করবেন, তার মূল্যটা যোগ করে 40 দিয়ে ভাগ দিবেন। কত দিয়ে ভাগ দিবেন? 40 দিয়ে ভাগ দিয়া ভাগফল যা হয় এটা 2.5% হয়, আরই অর্থাৎ 2.5%, 40 ভাগের 1 ভাগ। এই টাকাটা সারা বছর দেওয়া যায়। আপনি হিসাবটা করতে হইব নির্দিষ্ট। মানে আমি ব্যক্তিগত হিসাব করি, এটা কোন মাস চলে আরবি বলেন দেখি? শাবান মাস। বলেন না কোন মাস? শাবান মাস। আমি আমার ব্যক্তিগত জাকাতের টাকা হিসাব করি শাবান মাসের শেষ তারিখ। শাবান মাসের শেষ তারিখ আমি জাকাতের টাকা হিসাব করি। কোন তারিখ? শাবান মাসের শেষ তারিখ হিসাব করি। হিসাব করার পরে শাবান মাসের শেষ তারিখ হিসাব করে এবার আমি আগেও দেওয়া শুরু করি। কত টাকা দিছি? অনেক সময় দেখা যায় আমি যা দিছি হিসাবে যা আছে বেশি দেওয়া হয়ে গেছে। তো বেশি দিলে কি সমস্যা আছে নাকি? আমি তো সওয়াব পাইতেছি, আমার এটা জাকাতের ফরজ আদায় হলো আর নফল সওয়াব হইলো। এরপরে যদি রমজানে তো কিছু দেওয়ার নাই, কিন্তু রমজান অনেকে আমার কাছে আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী অনেকে চায়, তখন নিজের পকেট, নিজের ইনকাম থেকে আরো কিছু সহযোগিতা করি। আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দেয়, হায়াতে বরকত দেয়। আমিন কর, আমিন কর। দানে একটা হচ্ছে জাকাত হলো ফরজ আদায় করা, অবশ্যই আদায় করতে হবে। আর দান এটা হচ্ছে যে আপনার নফল। প্রয়োজনে দান করাও কর্তব্য, আর দান করা আমাদের কর্তব্য। দানে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। যে কৃপণ, কাঞ্জুস, কৃপণ শব্দ আছে না মাইজার, দেখবেন কৃপণ রে কেউ ভালোবাসে না, ঠিক কি না? কৃপণ রে কেউ ভালোবাসে না। দেখবেন অনেক সময় দেখবেন লোকটা মনটা উজাড়, যে ছায় দিয়ে দেয়, যে যত দান করবে দেখবে যে সে গরিব হয় না, আল্লাহ তারা আবার বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। বাহ্যিক ভাবে দেখি দান করলে কমে যায়, বাহ্যিক ভাবে দেখি দান করলে কমে যায়। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ তার দানে, জাকাতে, তার সদকা, এই যে সহযোগিতার কারণে আমি আল্লাহ তাকে আরো সমৃদ্ধশালী করে দিই। আল্লাহু আকবার বলবেন না? তো আল্লাহ বলে সমৃদ্ধশালী করে দেন, আর আমি বলি কি আমার সম্পদ কমে যায়। তাহলে আল্লাহর কথার সাথে আমার মানসিকতা কি হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আল্লাহর যে কথা আমার মানসিকতার সাথে, আল্লাহর কথার সাথে আমার মানসিকতা সাংঘর্ষিক হয়ে গেল। জাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। হযরত ওসমান শ্রেষ্ঠ ধনী ছিলেন। নাম কি? হযরতে ওসমান। হযরত ওসমানের এক নাম হচ্ছে গনি। কি নাম? গনি। গনি শব্দের অর্থ হলো ধনী। গনি শব্দের অর্থ কি? ধনী। তো ওসমান মৃত্যু পর্যন্ত ধনী ছিলেন। ওনার সম্পদ ওয়ারিসরা পেয়েছেন, অনেক ধনী ছিলেন। কিন্তু দানের দিক দিয়ে ওসমানের সমান কেউ দান করে নাই আরবে, মক্কাতে, মদিনায়। আল্লাহু আকবার বলেন না? ওনার মতে এত দান কেউ করে না। একবার হযরত ওসমান বর্তমান সময়ের কয়েকশো কোটি টাকার পণ্য আইতেছে, শত শত হাজার হাজার মানি উল্টে বোঝাই করে আসতেছে। উনি এগুলা মানে ইনপোর্ট করছেন, অন্য দেশ থেকে বুঝাই করা মাল আসতেছে। এবার স্থানীয় যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা চিন্তা করছে আমরা তো অনেকদিন মাল বেচা কেনা করতে পারি না। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই ফুজি লইয়া দাঁড়ায় রয়েছে যে ওনার থেকে কেউ 1 কোটের মাল নেবে, কেউ 2 কোটের মাল নেবে, এইভাবে মালামাল নেওয়ার সবাই প্রস্তুত।
ঠিক আছে। আর সবাই তো ভাবতেছে হযরত ওসমান এবার জানি আরো কত হাজার কোটি টাকার মালিক হয়। বর্তমান সময় কথা হিসাবটা বলতেছে, আরে কত হাজার কোটি টাকার মালিক হয়ে যায় হযরত ওসমান। আর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা উৎপদে বসে আছে, সবার দোকানে মাল নাই, আমার থেকে মাল নিয়ে বিক্রি করবে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে পুরা এলাকাতে, পুরা দেশে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার টন মাল আসলেন, খাবার আসলেন। হযরত ওসমান দেখলেন যে শত শত খুচরা ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে মালামাল নেওয়ার জন্য। হযরত ওসমান যাদেরকে দায়িত্ব হিসাবে রেখেছেন, উনি বলেছেন সারা দেশের মানুষ ক্ষুধার্ত আছে, না খেয়ে আছে, কষ্টে আছে। আমি কি ওসমান লাভবান হওয়ার জন্য তোমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে মালগুলা বিক্রি করে আমি অনেক আরো বেশি সম্পদের মালিক হব? হযরত ওসমান বলতেছেন, আমাকে আরো দেওয়ার মালিক কে? বলেন না কে? আল্লাহ আমাকে আরো দিবেন, আরো অধিক দিবেন, আরো বেশি দিবেন। আলহামদুলিল্লাহ বলেন না? হযরত ওসমান তখন শত শত টন মাল আসলো, খাবার আসলো, ওটে বোঝাই করে, শত শত ওটে বোঝাই করে খাবার আসলো। সবগুলো মাল, খাবারগুলো সারা দেশের মধ্যে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? সারা দেশে বিলিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন দানে মন পাওয়া যায়। ধরেন একটা উদাহরণ দিই, উনি মসজিদের ইমাম সাহেব আর উনি হইল মুসল্লি। সম্মানিত কি বলেন দেখি? আমরা কোন সম্মানিত কি? ইমাম সম্মানিত না? স্বাভাবিক। আচ্ছা, অথবা ওনার বাদ দেখো উনি কষ্ট পাইবে। ধরুন আমি ইমাম সাহেব বা আমি এই মসজিদের খতিবতে আছি বর্তমানে, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছেন মসজিদের মুসল্লি। এখন দেখা যায় আমি গরিব, অসহায়, দুস্থ মানবতা যে আসে কাউকে সহযোগিতা করে 10 টাকা দুদিন দিই না, 10 টাকা আমি দিই না, ঠিক মতো জাকাতও দিই না। অথচ আমি ইমাম সাহেব, বয়ান ঠিকই দিই, আমি আমাদেরই বলতেছি। আরেকজন মুসল্লি, যে কোনো মুসল্লি জুমার দিন না পারতে আসে, পাঞ্জে গানা খবর নাই, এমন মুসল্লি কি আমাদের সমাজে নাই? আচ্ছা, খুব খেয়াল করেন। ওই মুসল্লি সে ফাঞ্জেগানা পড়ে না, শুধু জুমার নামাজে আসে, তাও আবার যদি সমস্যা পড়ে তো জুমাতেও আসে না, মাঝে মধ্যে জুমাতে আসে, সমস্যা হলে আসেও না। তাইলে যিনি 5 ওয়াক্ত নামাজি, কোরআন সুন্নাহর বয়ান করে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে যিনি ঠিক মতো নামাজও পড়ে না, ওনার চাইতে মর্যাদা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশি। এবার আসেন, এবার এই দুইজনে জনমত যাচাই করতেছে। যিনি নামাজও পড়ে না, বেনামাজি, সে কিন্তু উজাড় করে দান করে। একজনের মেয়ে বিয়ে সহযোগিতা করে, আরেকজনের ছেলে বিদেশ যাইবে, তো ভাই আমার 1 লাখ টাকা হাওলাত দিলে আমি আর কিস্তিতে সুদে টাকা আনা লাগবে না, যদি একটু হেল্প করেন, আমার ছেলে কামাই করে প্রথম ইনকামটা আগে আপনার ঋণ পরিশোধ করবে। আলহামদুলিল্লাহ বলেন না? প্রথম ইনকাম ঋণটা দিয়ে দিবে। এবার এই তাকে 1 লাখ টাকা হাওলাত দিল, আরেকজনের মেয়ে বিয়া দিয়ে দিল 10,000 টাকা, আরেকজনের ছেলে ফিরানোর টাকা নাই, দিয়ে দিছে 1,500 টাকা। এগুলো দান করছে। এইভাবে দেখা যায় এলাকাতে যে যেভাবে গেছে, মসজিদের লেগে গেছে সেখানেও দেয়, মাদ্রাসা গেছে সেখানেও দেয়। এবার ধরেন আমিও নির্বাচনে দাঁড়াইলাম, সেও নির্বাচনে দাঁড়াইলো, আমি কিন্তু কারো 1 টাকাও দিই না, আষ্ট সহযোগিতা করি না। ভোট বেশি হইব কি বেশি হইব? যত দানশীল কথা, এখন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু ভালো মানুষ আছে, সহযোগিতা নাই। কিসে নাই? তো সহযোগিতা না করলে জনগণ আপনারা কেমনে রায়রা দেব? এই জন্য প্রিয় ভাইরা, দানে সম্মানও বাড়ে, জনগণের ভালোবাসাও কি পাওয়া যায়, আল্লাহকেও পাওয়া যায়। প্রিয় ভাইরা, এখন আসেন, এখন ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, কথা বুঝাচ্ছি কিনা? আচ্ছা, যে লোকটা অবৈধ খায় না, মানুষকে দান করে, কারো সম্পদ চুরি করে না, দেখা যায় সবাই তারে ভালোবাসে, এখন যদি ওই লোকটা নামাজি হয়, ফরেজগার হয়, তাহলে তার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে হতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করেন না? এই জন্য নবীজি বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি,
কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর লোককে আল্লাহ আরশে আজিমে জায়গা দিয়ে দিবে। ওই 60 শ্রেণীর লোকের মধ্যে প্রথম হলো ওই এমন লোক যে মানুষের সেবা করে, ইসলাম মতো চলে, মানুষের নেতৃত্ব দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতার সেবা দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলি। মানুষের সাহায্যে গিয়ে একটা তৌফিক দান করুক, আমিন বলি। মানুষ মানে মুসলিম অমুসলিম সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায় মুসলমানও ছিল, অমুসলিমও কি ছিল, সবার সহযোগিতা করব। আর আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ যেন না ছুটে, ইনশাল্লাহ বলেন না। আর আমাদের ইনকামের জন্য কোনো অবস্থায় হারাম না ঢোকে, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন না, হারাম না ঢোকে। তাহলে দেখবেন এই জীবনটা শান্তিময় হবে, দুনিয়াতেও শান্তি, সম্মানের, ইজ্জতের, পরকালেও আপনার জীবনটা শান্তিময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রমজান আসতেছে, আমরা যেন হালাল খেয়ে যেন হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করে আল্লাহ যেন আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলি, আমিন।